বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 6/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটি মাধ্যম। হ্যাঁ, আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে আপনাদের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, বাংলাদেশের বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। আপনারা আসবেন। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই বসি। সবসময় মনে রাখতে হবে, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলব। মানুষের জন্য খারাপ যেটা সেটা কখনোই এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ডিসপ্লে করব না, কারণ এগুলি দেখে আরেকজনের মাথায় এই শয়তানিগুলি ঢুকে। সেজন্য সবসময় এই সামাজিক যোগাযোগের মাধ্যম যেহেতু এখন সবার হাতে হাতে, এখানে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে যাতে কোনো অসহায় মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সবসময় মনে রাখতে হবে, আমরা এই পৃথিবীতে আসছি ক্ষণিকের জন্য। এই ক্ষণিকেরই জন্য এসে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ করে যাব। কেন মানুষকে হিংসা করে মানুষের জীবন নষ্ট করব? আমাদের প্রতিষ্ঠানটা যেহেতু এটা মেন রোডে, আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, আমি আপনাদের মতামত চাচ্ছি, যেহেতু আপনারা আমার আপনজন। আসলে আমার যেই প্রফেশনটা, এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে অনেক কষ্ট, এবং সেটা কিন্তু এটা কিন্তু এই পরিচালনার ব্যয় অনেক বেশি। তো আমি সবসময় বলতাম যে আল্লাহ, একটা নিজস্ব যদি একটা নিজস্ব একটা ভবন হতো এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য, কত লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতো। তো আল্লাহ আস্তে আস্তে দেখা যায় যে আল্লাহ দোয়া কবুল করছে। তো আলহামদুলিল্লাহ আমার মায়ের একটা ফ্ল্যাট কালকে আমরা পেয়েছি 3 বোন। তো আমি চিন্তা করছি যে এখানে আমার মায়ের 5তলা বাড়ি, সেখান থেকে আর কি আমরা এক একটা করে 3টা বোন ফ্ল্যাট পাইছি, ভাই একটা। তো আমার বাবার সবসময় কথা ছিল, মানুষের কল্যাণ করবা এবং তোমার দ্বারা যাতে হাজারো লক্ষ মানুষের কল্যাণ হয়। আমার মা ছিলেন খুবই ধার্মিক, এবং আমার মায়ের নামে মাদ্রাসা দিয়েছি আমরা, এবং যত রকমের মানুষের কল্যাণ আছে আমার মা বাবা দুজনেই করে গেছে। তো ওই আসলে প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এই জিনিসটা পেয়ে যায়। তো আমিও খুব ইচ্ছা যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মতামত চাই। এটা আমার অফিসটা এখন রামপুরা বনশ্রী। এখন যদি আমি মেরাদিয়াতে, আমাদের যে বাড়ি বাবার বাড়ি সেটা মেরাদিয়াতে, ওখানে যদি আমি অফিসটা নেই, আপনারা কি আসবেন? আপনাদের মতামত চাচ্ছি। যেহেতু নিজের কোনো যদি অফিস থাকে তাহলে কিন্তু এত পেইন থাকে না। যেমন আমার এই অফিসে 50,000 টাকা শুধু ভাড়াই। তো এই ভাড়াটা যদি বাঁচে, আমি কিন্তু আপনাদের আরো বেশি কল্যাণ করতে পারবো, বেশি বেশি মানুষের কল্যাণ করতে পারবো। তবে এটা ঠিক যে আমি যাতে এই মানে এগুলি পেয়ে যাতে আমি অহংকারী আর উৎফুল্ল না হয়ে যাই, আপনাদেরকে যাতে না ভুলে যাই, এই চিন্তাটা আমার কিন্তু থাকতে হবে। আমি সবসময় যখন আমি আমার মতো আমি যখন ভাবি যে হ্যাঁ, এই মাসে তো অনেকগুলি কাজ হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু মানে বিন্দুমাত্র কোনো লোভ জাগে না যে আমার দ্বারা এত মানুষের কল্যাণ হচ্ছে, আমার কি হচ্ছে। আমি চাই আমার আল্লাহর রহমত বরকত, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। দেখবেন যে যত বেশি বিত্তশালী ক্ষমতাশীল, তারা কিন্তু দেখা যায় যে প্রথমেই ক্ষমতায় যেয়ে কিন্তু গরিব মানুষের উপরই আগে আইন প্রয়োগ করে। এটাও কিন্তু ভাবতে হবে, বিপদ কেটে গেলে আমরা উৎফুল্ল আর অহংকারী যাতে না হয়ে যাই, এটা সবসময় মনে রাখতে হবে। এবং আমি আপনাদের কথা চিন্তা করে আমি সবসময় যেখানে আমি অফিসটা দিলে আমার সমস্ত দিক থেকে মানুষ আসতে পারবে, সেজন্য আমি অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আমি অফিসগুলি নেই। তো এখন আমি একটু ভাবছি যে ঠিক আছে, আমি একটু যেহেতু মায়ের তরফ থেকে একটা ফ্ল্যাট পেয়েছি, ওই ফ্ল্যাটে আমি অফিসটা করি।
এটা আপনাদের মতামত জানছি। তো আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। সবসময় মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম। আমরা ইসলামকে অনুসরণ করে চলব। আমরা কখনো মানুষকে ক্ষতি করব, মানুষের জন্য মঙ্গল নয় এমন কাজ করব। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অনেক সময় নিরহ মানুষকে বিভিন্ন লেখালেখির কারণে আপনার একটা নিরাপদার মানুষও কিন্তু একটা সমস্যায় পড়ে যায়। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কেন ভাবি না যে হয়তো মানুষের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আল্লাহর কাছে কি জবাবদিহিতা করতে হবে? সবসময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে, এবং আল্লাহর বিচার এটা পৃথিবীতে অনেক সময় দেখাই দেয়। এটা একদম বাস্তব। তো আপনারা দোয়া করবেন যাতে এই প্ল্যাটফর্মটা পরিচালনা করে লক্ষ মানুষের কল্যাণ করতে পারি। এবং আমি একটাই অনুরোধ করব, যারা আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ কিন্তু তাকেই ক্ষমতা রাষ্ট্র পরিচালনার করার তৌফিক দান করেন। এবং এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে আমি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাই। তবে একটু মানে দেখা যায় যে বেশি ডিসপ্লের কারণে বিভিন্ন কথা চলে আসে, এইগুলি যাতে আমরা এত মানে যেগুলি অপ্রয়োজনীয় সেটা যাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে আরেকজনের হিংসা জেলাসি হবে সেগুলি যাতে আমরা ডিসপ্লে না করি। কারণ দেখা যায় যে এটা এখন মানুষ তো এই এমন একটা যুগে যে আমাদের ভোটের কারণে সে এত রাজকীয় অবস্থা, কিন্তু এখন আমাদেরকে চিনছে না। আমরা কোথাও যদি তার সাথে দেখা করতে চাই, আশেপাশের মানুষের জন্য কেউ কারো আর সাক্ষাৎ করতে পারে না। এবং তখন তারা আশেপাশের মানুষে এত চামচামি করে, তখন তাদের অহংকার বেড়ে যায়। এই জিনিসটা যাতে না আসে, এবং কখনো মনে করতে হবে না যে এটাই আমার আপন। আগে রাস্তায় বের হলে জায়গায় যেখানে তাকাইতাম সেখানে রাষ্ট্রের ছবি, রাষ্ট্রপ্রধানের ছবি, তার বাবার ছবি, সব। তখন বলতাম যে আল্লাহ, এত নিজের পুরাটা দেশ তো আর তার না। তো সেই চিন্তাগুলি কিন্তু মাথায় রাখতে হবে যে কি কারণে এই অবস্থা হলো, একটা দেশেই মানুষ থাকতে পারলো না। সেগুলি খুঁজে খুঁজে বের করে সেগুলির বিপক্ষে কাজ করতে হবে, যে মানুষের মন জয় করতে হবে। আমরা দেখি যে হ্যাঁ, ধারাবাহিকতায় যখন চলতে থাকে তখন এটা কিন্তু আস্তে আস্তে মানুষের ভিতর কিন্তু ক্ষোভগুলি আস্তে আস্তে জমতে ওই যে 5ই আগস্ট হয়, এই ক্ষোভ জন্মাতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমার সমস্যা, আমি প্রবলেম, আমার এই কাজটা প্লিজ একটু করে দেয়। আপনার মানুষ, আমরা আপনার ভোটার, আপনি যতটুকু পারবেন সবাই সবার জন্য কল্যাণ করবেন। কখনো কাউকে বলে দিবেন না যে না এটা করা যাবে না, ওইটা করা যাবে না। অনেক সময় আমরা কি নিজে ভোগ না করে, কিছু না করে, সব জমাইতে বিদেশে পাচার করি, নিজে সবার সামনে দেখাই যে আমি একদম সাধারণ জীবন যাপন করি। এই চিন্তাগুলি কেউ করবেন না। নিজে ভোগ করবেন এবং অন্যদেরকেও ভালো থাকার জন্য যা দরকার তা করতে হবে। রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করবে তারা তো অবশ্যই আরো নমনীয়, ক্ষমাশীল, মায়াশীল, দয়াশীল, দানশীল হবেন। কারণ তারা চিন্তা করতে পারেন যে একটা ভোটের জন্য মানুষ হেরে যায়, অতএব প্রত্যেকটা ভোটারেরই মর্যাদা করতে হবে, দিতে হবে। আমি সাধারণ মানুষ, একটু ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম। তো জানি আল্লাহ যাতে যার দ্বারা দেশ সুন্দরভাবে পরিচালনা হয়, আল্লাহ তাকেই ক্ষমতা দান করেছেন, এবং সবাই তার পাশে থেকে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। একার পক্ষে কিন্তু মানুষের কারো সম্ভব না ভালো কাজ করা। আমি ছোট্ট একটা প্রফেশন, আমি একা করলে কিন্তু পারবো না। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ, এই চিন্তাটাও রাখতে হবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো কিছু চিন্তা করবেন, এবং ফেক আইডি চালিয়ে কোনো নিজেকে ছোট করবেন না অন্যের ছবি দিয়ে, আর আপনি নিজে তার কাছে সেই ছবির মানুষটা হয়ে থাকেন। অথচ আমার বোনদের আমি সবসময় বলি, অবশ্যই ভিডিও কলে কনফার্ম না হয়ে কারোর সাথে কথা বলবা না, সেই মানুষটা সে কিনা সেটা কনফার্ম হবা। এটাই আমার কথা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সমাজে মানুষের কল্যাণে আসতে পারি। আসসালামু আলাইকুম।